আমরা একটু প্রশ্ন থেকে ঘুরে আসি। বলা হচ্ছে এখানে 2 নং হতে বি এবং ডি, আমাদের 2 নংয়ের যে মানটি রয়েছে এইটি, এখানে 2 নংয়ের যে কাজটি সেটি হচ্ছে গুণোত্তর দ্বারা 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে বি এর মান বের করতে হবে, ডি এর মান বের করতে হবে। তাহলে বি ডি এর মান এবং প্রথম পদ হচ্ছে আমাদের 6। তাহলে আমরা খ অংশে চলে যাই। লক্ষ্য করুন খ অংশে, তাহলে আমাদের ধারাটির প্রথম পদ হচ্ছে এ, যেটার মান হচ্ছে 6। সুতরাং ধারাটির সাধারণ অনুপাত হচ্ছে আর, যেহেতু গুণোত্তর দ্বারা। সুতরাং আমরা জানি গুণোত্তর দ্বারার n-তম পদ, এটি কিন্তু একটি সূত্র। এই যে বক্সের মধ্যের অংশটি, এটি কিন্তু একটি সূত্র, এটি কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। n-তম পদ সমান এ আর পাওয়ার n-1 এবং এইভাবে করি। সুতরাং দ্বিতীয় পদ সমান বি ইকুয়াল এ আর পাওয়ার 2-1 ইকুয়াল 6r। কীভাবে 6r হয় ডিয়ার লার্নার? লক্ষ্য করুন এর মান কিন্তু 6। তাহলে এর মান যদি 6 হয়, তাহলে এখানে যে জায়গাটা আমাদের এ রয়েছে, এটার মান কিন্তু আমাদের এখানে 6 এবং পাওয়ারটা কিন্তু আমাদের 2 থেকে 1 গেলে 1, অতএব আর একে আর। এখন তৃতীয় পদ সমান সি ইকুয়াল এ আর 3-1। এটা আমরা কিভাবে করলাম? আমাদের যে n-তম পদের যে সূত্র, সেই সূত্রের আলোকে এ আর লক্ষ্য করুন এ আর এবং এ আর। তাহলে এ আর 3-1। এখন এখানে 3টা কেন হলো? কারণ 3টা হয়েছে কারণ এখানে তৃতীয় পদ, সেই জন্য উপরে পাওয়ারটা 3 হয়েছে। এবং 3-1 এটা কিন্তু আমাদের সূত্র, আপনারা লক্ষ্য করেছেন অলরেডি যে আমাদের n-তম পদের সূত্রের আলোকে এটি এসেছে। তাহলে 3 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে 2 এবং এর মান যেহেতু 6, এখানেও এর মানটা আমাদের 6 হয়ে যাবে। সুতরাং ধারাটির চতুর্থ পদ এ আর 4-1 ইকুয়াল 6r কিউব। আবার এখানে আমাদের এর মান 6 আর এখানে 4 থেকে 1 গেলে পাওয়ার আমাদের 3। আমরা এগুলোকে কি করব? সমীকরণে 1, 2, 3 এভাবে করব এবং সর্বশেষ 4 নাম্বার দিব। সুতরাং পঞ্চম পদ ডি ইকুয়াল এ আর 5-1